Hello my dear students, welcome to my YouTube channel Study with Gobindo Sir. Today I am going to explain class 9 lesson 5 All Summer in a Day. All Summer in a Day, this story was written by Ray Bradbury. All Summer in a Day অর্থাৎ এক দিনের মধ্যেই সমস্ত গ্রীষ্ম। দি অথর অ্যান্ড দ্য টেক্সট, এই লেখক এবং টেক্সটটি সম্পর্কে আমরা সংক্ষিপ্ত রূপটা জেনে নেওয়া যাক। রে ডগলাস ব্র্যাডবারি 1920 অর্থাৎ 1920 সালে তিনি জন্মগ্রহণ করেন অ্যান্ড 2012 সালে তিনি মারা যান। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড, তিনি সবচেয়ে খ্যাতি বিখ্যাত লেখকদের মধ্যে ছিলেন একজন। আমেরিকান ফিকশন রাইটার অর্থাৎ আমেরিকার যে উপন্যাসিক বা আমেরিকার যে লেখক অফ দ্য 20th সেঞ্চুরি, বিংশ শতাব্দীর যে আমেরিকার যে লেখক তাদের মধ্যে ছিলেন তিনি অন্যতম। হি রট সায়েন্স ফিকশন, তিনি লিখেছেন বিজ্ঞানের যে কল্পবিজ্ঞানের কাহিনী, ফ্যান্টাসি অর্থাৎ কাল্পনিক কাহিনী, হরর অর্থাৎ যে ভৌতিক কাহিনী, অ্যান্ড মাইস্ট্রি স্টোরি মানে হচ্ছে রহস্যময় গল্প। তিনি এই ধরনের গল্পগুলি লিখেছেন। হিজ মোস্ট ফেমাস স্টোরিজ, তার সবচেয়ে বিখ্যাত গল্পগুলি হলো আর ফারেনহাইট 451, দ্য মার্সিয়ান ক্রনিকলস, দ্য ইলুস্ট্রেট ম্যান অ্যান্ড ইট ক্যাম ফ্রম আউটার স্পেস। অর্থাৎ এগুলি হলো তার বিখ্যাত গল্প। ম্যানি অফ হিজ ওয়ার্কস, তার রচনাগুলি, তার অনেক গল্পগুলি হ্যাভ বিন অ্যাডাপ্টেড, নিয়োজিত হয়েছে ইনটু কমিক বুকস, সেই মজাদার বইয়ের মধ্যে, টেলিভিশন শো, সেই শোয়ের মধ্যে, অ্যান্ড ফিল্মস এবং চলচ্চিত্রের মধ্যে। দিস টেক্সট ইজ অ্যান এক্সার্প্ট ফ্রম এ সায়েন্স ফিকশন, বলছে এই যে টেক্সটটি, এই পাঠ্যাংশটি এই কল্পবিজ্ঞানের কাহিনী থেকেই নেওয়া হয়েছে। এক্সার্প্ট মানে কি নেওয়া হয়েছে, এ সায়েন্স ফিকশন মানে কি কল্পবিজ্ঞানের কাহিনী। হুইচ গিভ আস, যেটি আমাদেরকে দেই, অ্যান ইমাজিনারি অ্যাকাউন্টস অফ লাইফ অন দ্য প্ল্যানেট ভেনাস, শুক্র গ্রহের জীবনের একটি কাল্পনিক বিবরণ। ইমাজিনারি মানে কি কাল্পনিক, অ্যাকাউন্ট মানে কি বিবরণ। তাহলে শুক্র গ্রহের, ভেনাস মানে হচ্ছে শুক্র গ্রহের যে একটি কাল্পনিক জীবনের যে কাহিনী, তা এই গল্প থেকে আমরা পাই। ইট টাচিংলি ন্যারেটস, এটি মর্মস্পর্শভাবে বর্ণিত হয়েছে। দ্য কিন এক্সপেকটেশন মানে হচ্ছে প্রত্যাশা, আর কিন মানে হচ্ছে তীব্র, এক তীব্র প্রত্যাশা মর্মস্পর্শীভাবে বর্ণনা করা হয়েছে। অফ দ্য চিলড্রেন অফ ভেনাস, শুক্র গ্রহের শিশুদের নিয়ে। হু অ্যাগারলি ওয়েট ফর দ্য সান, যারা আগ্রহভাবে সূর্যর জন্য অপেক্ষা করে আছে। টু অ্যাপিয়ার, ওই দৃশ্য যে সূর্য যে দেখা যাবে, সূর্যকে যে দেখবে, যার জন্য তারা অপেক্ষা করে আছে। আফটার 7 years, 7 বছর পর। বাট অনলি ফর এন আওয়ার, শুধুমাত্র 1 ঘন্টার জন্য। তারা 7 বছর ধরে অপেক্ষা করে আছে, আর সূর্যকে দেখা যাবে মাত্র 1 ঘন্টার জন্য। তাই তারা আগ্রহভাবে সেই সূর্যের দিকে চেয়ে আছে, অপেক্ষা করে আছে। দ্য ডেভিডেশন মানে হচ্ছে বিচ্যুতি অফ দ্য টেক্সট, এই টেক্সটের যে বিচ্যুতি
ফ্রম হোয়াট উই নো, যা থেকে আমরা জানি বা জানতে পারি, অ্যাজ সায়েন্টিফিক ফ্যাক্ট, এই বিজ্ঞানের যে ঘটনা, অনলি অ্যাডস টু দ্য ইমাজিনেটিভ এলিমেন্ট অফ দ্য টেল, এই গল্পের একটি কাল্পনিক উপাদান যোগ করা হয়েছে। এবার আমরা মূল পড়াতে আসি। তাহলে এই মূল পড়ার আগে এর একটা সারমর্ম আমাদের জেনে নেওয়া উচিত। অর্থাৎ এই যে শুক্র গ্রহ, যেহেতু এটি একটি কাল্পনিকভাবে একটি বিজ্ঞানকে কেন্দ্র করে লেখা, অর্থাৎ এই যে লেখক রে ব্রাডবারি, তিনি ভেবেছেন ভবিষ্যতের কথা। অর্থাৎ এখন হয়নি, কিন্তু ভবিষ্যতে হয়তো পৃথিবী থেকে শুক্র গ্রহে মানুষ চলে যাবে এবং সেখানে গিয়ে বসবাস করবে, সেখানে সভ্যতা তৈরি করবে, এবং যেখানের পরিবেশটা নাকি, যেখানের আবহাওয়ার নাকি যে 7 বছর ধরে সূর্যকে দেখা যাবে না, 7 বছর ধরে মেঘে ঢাকা থাকবে এবং 7 বছর ধরে ওই অবিরাম জল পড়তেই থাকবে, সেই জলে জঙ্গল নষ্ট হয়ে যাবে, চারিদিকে ডুবা পড়ে যাবে, এবং সেই 7 বছর পর যে সূর্যকে দেখা যাবে মাত্র 1 ঘন্টার জন্য, সেই যে একটা কাল্পনিক কাহিনী লিখেছেন রে ব্রাডবারি, সে সম্পর্কে এই টেক্সটে নিয়োজিত রয়েছে। এই টেক্সটটি পড়লেই আমরা সেই শুক্র গ্রহের যে কাল্পনিক যে শুক্র গ্রহের যে কাহিনী, তা আমরা পড়লেই বুঝতে পারবো যে কিভাবে সেই ভারতের যে ভারতীয়রা সেখানে গিয়ে বা এই পৃথিবীর লোকেরা সেই শুক্র গ্রহে গিয়ে কিভাবে সেখানে সভ্যতা সৃষ্টি করেছে, বা সেখানে কিভাবে থেকেছে, বা শিশুরা কি চায়, তা আমরা সম্পূর্ণ জানতে পারবো। দেখা যাক আমরা এই মূল টেক্সটের দিকে আসি। It had been raining for 7 years. 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে। It had been raining অর্থাৎ বৃষ্টি হচ্ছে কতদিন ধরে? For 7 years, 7 বছর ধরে। Thousands upon thousands of days filled from one end to the other with rain. অর্থাৎ হাজার হাজার দিনগুলি ফিল্ড পরিপূর্ণ করে দিচ্ছে, ভরিয়ে দিচ্ছে, ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, উইথ রেন বৃষ্টিতে। অর্থাৎ সেই শুক্র গ্রহে এত বৃষ্টি পড়ছে যে হাজার হাজার দিন সেই জলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের অংশকে ভরিয়ে দিচ্ছে, সেই বৃষ্টিতে ভরিয়ে দিচ্ছে। The days were filled with the gush of water and endless showers. অর্থাৎ দিনগুলি পরিপূর্ণ হয়ে যাচ্ছিল উইথ দ্য গাস অফ ওয়াটার, জলের তোড়ে, গাছ মানে কি তোড়, জলের তোড়ে, অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স, অন্তহীন বৃষ্টিতে। শাওয়ার্স মানে কি বৃষ্টিপাত, এন্ডলেস মানে কি অন্তহীন, যে বৃষ্টিপাতের অন্ত নেই, বৃষ্টি পড়ছে আর পড়ছে, সে অন্তহীন বৃষ্টিপাতে সেই দিনগুলোকে ভরিয়ে তুলেছে। হ্যাভি স্টর্ম caused tidal waves to come over the islands. সেই প্রচণ্ড ঝড়ে, হ্যাভি অর্থাৎ প্রচণ্ড, স্টর্মস ঝড়, প্রচণ্ড ঝড়ে, caused কারণে, টাইডাল ওয়েভস সেই জোয়ারের যে ঢেউ, টু কাম ওভার দ্য আইল্যান্ড সেই দ্বীপের উপরে আছড়ে পড়েছে। এ থাউজেন্ড ফরেস্ট হাজার 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 জঙ্গলগুলি, ক্রাস্ট ধ্বংস হয়ে গেছে, আন্ডার দ্য রেন বৃষ্টিপাতের ফলে, বৃষ্টিপাতের নিচে, হ্যাড গ্রোন আপ এ থাউজেন্ড টাইমস এবং হাজার হাজার সময় নিয়ে আবার বেড়ে উঠছে, টু বি কাস্ট এগেন আবার ধ্বংস হওয়ার জন্য। অর্থাৎ সেই যে বিশাল জঙ্গল, যে গাছপালা, সেগুলি বৃষ্টিপাতে নষ্ট হয়ে যাচ্ছে, আবার গ্রোন আপ আবার বড় হচ্ছে,
আবার কাস্ট অ্যাগেন, আবার সেগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফরএভার অন প্ল্যানেট ভেনাস। শুক্র গ্রহের চিরকাল ধরে এইরকমভাবে জীবনযাপন চলছে। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ, অর্থাৎ জীবনের যে রাস্তা, জীবনের যে কাহিনী, ফরএভার চিরকালের মতন, চিরকাল ধরে সেই শুক্র গ্রহে চলছে। হেয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম, এখানে স্কুল রুম অবস্থান রয়েছে। অফ দ্য চিলড্রেন, শিশুদের, এখানে শিশুদের সেই স্কুল রুম রয়েছে। বিলঙ্গিং টু ম্যান অ্যান্ড ওমেন হু ক্যাম বাই রকেটস ফ্রম আর্থ, যারা সেই পৃথিবী থেকে রকেটে করে সেই পুরুষ এবং মহিলারা সেখানে গেছে, সেই তাদের শিশুরা স্কুল রুমে অবস্থিত রয়েছে, স্কুল রুমে তারা রয়েছে। দে সেট আপ, তারা তৈরি করেছে, সেট আপ অর্থাৎ তৈরি করা। এ সিভিলাইজেশন, একটা সভ্যতা। ইন দিস রেনিং ওয়ার্ল্ড, এই বৃষ্টিময় জগতে, এই যে শুক্র গ্রহের যে বৃষ্টিময় জগৎ, সেখানে তারা একটা সভ্যতা তৈরি করেছে সেখানে থেকে থেকে। রেডি, দেখো এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ যে স্কুল রুমে যে শিশুরা রয়েছে তারা একে অপরকে জিজ্ঞাসা করছে। একজনে বলছে রেডি, প্রস্তুত, অন্যজনে বলছে রেডি, হ্যাঁ প্রস্তুত। তারপরে আবার অন্যজনে বলছে এখনই, নাও এখনই। অন্যজনে বলছে শুন, শীঘ্রই, শীঘ্রই। উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট, বলছে এটা আজকেই ঘটবে, উইল ইট, এটা ঘটবে। অন্যজনে বলছে লুক লুক, তাকাও তাকাও, সি ফর ইয়োর সেলফ, তুমি নিজে তাকাও, তুমি নিজে তাকালেই বুঝতে পারবে। অর্থাৎ রেডি রেডি, এই যে কাহিনী, এটা আমরা পরের পাতায় অবশ্যই বুঝতে পারবো। অর্থাৎ এখানে সূর্যের কথা বলা হয়েছে, যে 7 বছর পরে যে সূর্য আসছে, সেই মাত্র 1 ঘন্টার জন্য, তাহলে সূর্য আসার কি সময় হয়ে গেছে? সূর্য কখন আসবে, এখনই আসবে না পরে আসবে? এই নিয়ে যে সেই শিশুরা কথোপকথন করছে, তাই বলছে প্রস্তুত, হ্যাঁ প্রস্তুত, এখনই, তাড়াতাড়ি, এই রকম তারা কথোপকথন করছে। এবার পরের পাতায় যাওয়া যাক। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম, স্কুল রুমের শিশুরা চেটাট, বকাবকি করছিল। অ্যান্ড প্রেসড টু ইচ আদার, একে অপরকে ঠেলাঠেলি করছিল। প্রেসড মানে কি, ঠেলাঠেলি করা, একে অপরকে ঠেলাঠেলি করা। আদার্স লাইক সো মেনি রোজেস, অনেকগুলি গোলাপের মতন। যেহেতু শিশুরা নিষ্পাপ, যেহেতু শিশুরা হয় শান্ত, তাই তাদেরকে গোলাপের সঙ্গে তুলনা করা হয়েছে। সে অনেকগুলি গোলাপের মতন শিশুরা একে অপরকে ঠেলাঠেলি এবং বকাবকি করছিল। দে পিয়াট আউট অফ দ্য উইন্ডো, তারা জানলা সেই বাইরের দিকে উকি মারছিল। পিয়াট মানে কি, উকি মারা। টু লুক অ্যাট দ্য হিডেন সান, হিডেন মানে হচ্ছে লুকানো, সেই লুকানো সূর্যকে তাকাতে, সেই লুকানো সূর্যকে দেখতে তারা জানলার বাইরের দিকে উকি মারছিল। ইট র্যান, বৃষ্টি পড়ছিল। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে ছবিটা রয়েছে, এই ছবির মধ্যে সেই স্কুল রুমের জানলার পাশে, সেই স্কুল রুমের পাশে অনেকগুলি শিশু এখানে ভিড় করে রয়েছে সেই লুকানো সূর্যকে দেখার জন্য। It is stopping, it is stopping, অর্থাৎ it's stopping, it is stopping, অর্থাৎ এটা থামছে, এটা থামছে। কোনটা থামছে? শিশুরা কথোপকথন করছে যে বৃষ্টি থামছে। The children were all 9 years old, শিশুদের সবার বয়স 9 বছর। When the sun came out, যখন সূর্য বাইরে এসেছিল লাস্ট টাইম, গতবার, 7 years ago, 7 বছর আগে, they were too young,
তারা ছিল খুব ছোট। অর্থাৎ যখন সূর্য গতবার 7 বছর আগে এসেছিল তখন তারা ছিল খুব ছোট্ট। দে কুড নট রিকল, রিকল মানে স্মরণ করা, তারা স্মরণ করতে পারেনি দ্য সান, সেই সূর্যকে, হোয়েন ইট ক্যাম আউট ফর জাস্ট অ্যান হাওয়ার, যে সূর্যটি যখন 1 ঘন্টার জন্য বাইরে এসেছিল, অ্যান্ড সোয়েট ইটস ফেস, এবং তার মুখমণ্ডলকে দেখিয়েছিল, সোয়েট মানে দেখানো, ইটস ফেস অর্থাৎ সূর্যের মুখমণ্ডলটা দেখিয়েছিল, টু দ্য স্ট্যান্ড ওয়াল, এই স্থিরময় জগতে যে 1 ঘন্টার জন্য যে সূর্য দেখা গিয়েছিল তা তারা স্মরণ করতে পারেনি ঠিক মতো, কারণ তারা ছোট ছিল। অল ডে yesterday they had read in class about the sun, তারা সারাদিন ধরে গতকাল তারা কি করেছে না সূর্যের সম্পর্কে তারা পড়াশোনা করেছে। অর্থাৎ যে দিন পেরিয়ে গেল সেই দিন গতকাল তারা ক্লাসের মধ্যে সূর্যের সম্পর্কে পড়েছে। দে লার্নড, তারা শিখেছে, হাউ লাইক এ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট, অর্থাৎ হাউ লাইক এ লেমন ইট, অর্থাৎ এটা একটি কমলা লেবুর মতো, এটা একটি কি মতন কমলা লেবুর মতন, অ্যান্ড হাউ হট, এবং কতই না এর গরম, তারা ক্লাসের মধ্যে শিখেছে। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, তারা ছোট্ট ছোট্ট গল্প লিখেছে, এসে প্রবন্ধ লিখেছে, আর পয়েমস কবিতাও লিখেছে, অ্যাবাউট ইট সূর্যের সম্পর্কে, অর্থাৎ সূর্য সম্পর্কে তারা পড়ে তাদের যথেষ্ট জ্ঞান হয়েছে, তাই তারা সেই গল্প লিখেছে, প্রবন্ধ লিখেছে, কবিতাও লিখেছে। আই থিঙ্ক দ্য সান ইজ আ ফ্লাওয়ার, আমি চিন্তা করি যে সূর্য হয় একটি ফুলের মতো, দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 hour, যার সেই ফুল 1 ঘন্টার জন্য ফুটিত হয়, যেটা কি 1 ঘন্টার জন্য ফোটে। দ্যাট ওয়াজ ইস্টারডে, যেটা ছিল গতকাল, ওটা ছিল গতকাল। টুডে, আজকে, অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, দ্য রেইন ওয়াজ স্ল্যাকিং, বৃষ্টি কমে যাচ্ছে, এই মুহূর্তে বৃষ্টি কমে যাচ্ছে। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডো, শিশুরা বিশাল ভিড় করে ফেলেছে সেই জানলার মধ্যে, অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডো, সেই জানলাতে প্রচুর ভিড় করে ফেলেছে, প্রচুর জমায়েত হয়েছে সেই সূর্যকে দেখার জন্য। হোয়ারস ইজ আওয়ার টিচার, আমাদের শিক্ষক কোথায়, অর্থাৎ ছেলেমেয়েরা একে অপরকে জিজ্ঞাসা করছে যে আমাদের শিক্ষক কোথায়। সি উইল বি ব্যাক, সে ফিরে আসবে। সি মাস্ট হারি ওর সি উইল মিস ইট, বলছে সে তাড়াতাড়ি অবশ্যই ফিরে আসবে অথবা সে এটা দেখতে মিস করবে। অর্থাৎ তারা কথোপকথন করছে যদি আমাদের শিক্ষক তাড়াতাড়ি না আসে তাহলে এই সূর্যকে দেখতে মিস করবে। দ্য রেন স্ল্যাকেন্ড স্টিল মোর, বৃষ্টি আরও কমে আসছিল। স্ল্যাকেন্ড মানে কি কমে আসা। দ্য চিলড্রেন ওয়ার এগার টু সি দ্য সান, শিশুরা উৎসুকভাবে সূর্যকে দেখার জন্য ছিল, অর্থাৎ শিশুরা সূর্যকে দেখতে উৎসুক ছিল। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লিভস, তারা তাদের সমস্ত জীবনটা সেই শুক্র গ্রহে কাটল বা শুক্র গ্রহে কেটেছে। দে হ্যাড বিন অনলি 2 years ওল্ড, তাদের মাত্র 2 বছর বয়স ছিল। হোয়েন দ্য সান লাস্ট কেম আউট, যখন সূর্য গতবার এসেছিল, অর্থাৎ যখন সূর্য গতবারে বাইরে এসেছিল তখন তারা খুব ছোট ছিল, তাদের বয়স ছিল 2 বছর।
they had long since forgotten the color and the heat of how it really was. অর্থাৎ সত্যিকারের এটা কেমন ছিল, সত্যিকারের এর তাপ কত ছিল বা এর রং কি ছিল তা তারা দীর্ঘদিন ধরে ভুলে গেছে। দে হ্যাড লং সিন্স, লং মানে দীর্ঘদিন হয়ে গেছে, তাই তারা ভুলে গেছে, কি ভুলে গেছে? দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট, অর্থাৎ সূর্যের যে কতই যে তাপ বা সূর্যের কি রং তা তারা ভুলে গেছে। দে প্লেড, তারা খেলা করছে বা তারা খেলা করেছে ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, তারা খেলা করেছে যে শহরের যে মাটির নিচে যে টানেলস, সেই প্রতিধ্বনিত টানেলস, সেখানে তারা খেলা করেছে এবং আর কি করেছে? স্যাং অফ সামার, গ্রীষ্মকালের গান গেয়েছে, অ্যান্ড দ্য সান, এবং সূর্যের তারা নিয়ে গান গেয়েছে, সূর্যের নিয়ে গান গেয়েছে, গ্রীষ্মকালের নিয়ে গান গেয়েছে। তারা সেই শহরের যে মাটির নিচে যে প্রতিধ্বনিত যে টানেল, সেখানে তারা খেলাধুলা করেছে। দ্য রেইন স্টপড, বৃষ্টি থেমে গেল, অর্থাৎ বৃষ্টি একেবারে থেমে গেল, আর বৃষ্টি পড়ছে না। এবার কি হবে? ইট ওয়াজ অ্যাজ ইফ এ হ্যারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, এটা মনে হলো যেন, অ্যাজিপ মানে যেন, যেন হ্যারিকেন যে ঝড়, সেই ঝড় কি করেছে? হ্যাড লস্ট ইটস সাউন্ড, সে তার শব্দকে হারিয়ে ফেলেছে। অর্থাৎ এমনভাবে স্তব্ধ হয়ে গেল চারিদিকে, যেন সেই ঘূর্ণিঝড়ের যে স্তব্ধতা, সেই স্তব্ধতার সঙ্গে সেই সময়টাকে তুলনা করা হয়েছে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের যেন তার শব্দকে হারিয়ে ফেলেছে। দেয়ার নো মোশন, সেখানে কোনো গতি নেই, ও ট্রেমর, কোনো কম্পন নেই, বাট পিস, শুধু রয়েছে শান্তি। সেই সময় বৃষ্টি যখন কমে গেল, না রয়েছে কোনো গতি, না রয়েছে কোনো কম্পন, শুধু রয়েছে শান্তি। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড, সেই জগৎটা দাঁড়িয়ে গেল, টু এ স্ট্যান্ড স্টিল, চুপচাপ হয়ে, স্থিরভাবে জগৎটা দাঁড়িয়ে গেল, চুপচাপ হয়ে গেল। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স, নীরবতাটা এত গভীর হয়ে গিয়েছিল, ওয়ান উড ফিল, একজনের মনে হবে বা কোনো জনের মনে হবে, অ্যাজিপ, যেন, অ্যাজিপ মানে কি? যেন, দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড, তাদের কানে কিছু গুঁজে রাখা হয়েছে, কানের মধ্যে কিছু যেন রাখা আছে, তাই তারা কিছু শুনতে পাচ্ছে না। এত নীরবতাটা গভীর হয়ে গিয়েছিল, প্রকাণ্ড হয়ে গিয়েছিল। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, শিশুরা তাদের হাতগুলি তাদের কানের মধ্যে রেখেছে। দে স্টুড অ্যাপার্ট, তারা এখানে ওখানে দাঁড়িয়ে আছে, এপাশে ওপাশে দাঁড়িয়ে আছে। দ্য ডোর স্লাইড ব্যাক, দরজাটি পেছন দিকে খুলে গেল, স্লাইড মানে খুলে যাওয়া, ব্যাক মানে পিছনে। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড, অর্থাৎ যে নীরবতার যে গন্ধ, যে অপেক্ষারত যে জগতের যে গন্ধ, ক্যাম টু দ্যাম, তাদের দিকে আসছিল। দ্য সান ক্যাম আউট, সূর্য বাইরে বেরিয়ে এলো। অবশেষে কি হয়ে গেল? না, সূর্য বাইরে বেরিয়ে এলো। অর্থাৎ এই যে আমরা স্তবকের মধ্যে আমরা জানতে পারছি, যখন বৃষ্টি থেমে গেল, তখন সেই সারা জগৎটার কি একটা আবহাওয়া তৈরি হলো, কি একটা স্তব্ধতা তৈরি হয়ে গেল। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ, এটার রং ছিল জ্বলন্ত ব্রোঞ্জ। অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, এবং এটা ছিল খুব বড়। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু, আকাশটার চারিপাশে এটা উজ্জ্বল নীল রঙের হয়ে গিয়েছিল, উজ্জ্বল নীল রঙের ছিল। দ্য জঙ্গল
ব্রান্ট উইথ সানলাইট, সেই জঙ্গলটা সূর্যের আলোয় জ্বলছিল। মানে এত সূর্যের তেজ যে জঙ্গলটা যেন সূর্যের আলোয় জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল, শিশুরা তাদের সম্মোহন থেকে মুক্ত পেল, অর্থাৎ স্পেল সম্মোহন বা তাদের যে বন্দি যে অবস্থা, সেই বন্দি অবস্থাতে তারা ছাড় পেল। রাস্ট আউট, তারা বাইরে বেরিয়ে এলো, দৌড়ে তারা বাইরে বেরিয়ে এলো। ইয়েলিং, চিৎকার করতে করতে, ইনটু দ্য সামার টাইম, এই গ্রীষ্মের মধ্যে। নাও ডোন্ট ইউ গো টু ফার, তোমরা বেশি দূরে যেও না। দেয়ার টিচার, তাদের মহাশয়া, কোল্ড আফটার দেম, তাদেরকে পিছন দিক থেকে ডেকে বলল, ইউ হ্যাভ অনলি অ্যান হাওয়ার, ইউ নো, তোমরা জানো যে তোমাদের কাছে মাত্র 1 ঘন্টা রয়েছে। দ্য চিলড্রেন আর রানিং অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেসেস টু দ্য স্কাই, শিশুরা দৌড়ছিল, অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেসেস, এবং তাদের মুখমণ্ডলকে উপরের দিকে করে, টু দ্য স্কাই, আকাশের দিকে করে, টু ফিল দ্য ওয়ার্ম সান অন দেয়ার চিক্স, এবং তাদের গালের উপরে সূর্যের তাপ তারা পোহাচ্ছিল, সূর্যের তাপের সেই গরম অনুভব করছিল। ফিল মানে কি? অনুভব করা। দে টুক অফ দেয়ার জ্যাকেটস, তারা তাদের জ্যাকেটগুলি খুলে দিয়েছিল। টুক অফ মানে খুলে দেওয়া। অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, তাদের বাহুগুলির মধ্যে তারা তাদের সূর্যের যে গরম, সেই সূর্যের গরমটা তারা পোহাচ্ছিল, তারা গ্রহণ করছিল তাদের বাহুর মধ্যে। ও ইট ইজ বেটার দেন ল্যাম্প লাইটস, ইজ নট ইট, এটা বলছি ল্যাম্পের আলোর থেকে খুব ভালো না? ইজ নট ইট, তাই না? মাছ বেটার, ভালো, খুব ভালো, অনেকটা ভালো। দে স্টপড রানিং, তারা তাদের দৌড়ানো বন্ধ করে দিয়েছিল। অ্যান্ড স্টুড, এবং দাঁড়িয়ে পড়ল, ইন দ্য গ্রেট জঙ্গল, সে বিশাল জঙ্গলের মধ্যে। দ্যাট কভার্ড ভেনাস, যে শুক্র গ্রহে সেই সমস্ত জঙ্গলটাকে ঢেকে রেখেছে, সেই জঙ্গলের মধ্যে তারা দাঁড়িয়ে পড়েছিল। দ্য জঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং, এই জঙ্গলটির বৃদ্ধি, এই জঙ্গলটির যে গ্রিউ বাড়ছিল, অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং, কখনোই সেই জঙ্গলের বৃদ্ধি বন্ধ হয়নি, জঙ্গল বেড়েই চলেছে। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দ্য সান, সূর্য ছাড়া এই জঙ্গলটি বছরের পর বছর কেটেছে। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার, আস অ্যান্ড ইং, এই জঙ্গলের রংটি রাবার এবং আস মানে ছাই, এবং ইং মানে কালি, সেই জঙ্গলের রংটি সূর্য ছাড়া তার রংটি হয়ে গেছে রাবার, ছাই এবং কালির মতো। ব্যাপারটা হয়ে গেছে কি, যে যেহেতু সূর্য 7 বছর ধরে দেখা যায়নি, আর 7 বছর পরে এসেছে তো শুধু মাত্র 1 ঘন্টার জন্য, তাই ছেলেরা পাগল হয়ে গেছে। তারা কোথায় কি করবে না করবে, সেই 1 ঘন্টা, সেই একটা এই কম সময়ের মধ্যে তারা বুঝে উঠতে পারছে না। তাই তারা কখনো দৌড়ছে, কখনো দাঁড়াচ্ছে সেই বিশাল জঙ্গলের মধ্যে। তারা তাদের সেই যে মুখ আকাশের দিকে তুলে তাদের সেই গালের মধ্যে তাপ পোহাচ্ছে, তারা তাদের জ্যাকেট কি খুলে তাদের যে বাহুর মধ্যে সেই সূর্যের তাপ পোহাচ্ছে। কারণ সূর্যের এই যে তাপ, এই যে গ্রীষ্ম,
এই গ্রীষ্ম শুধুমাত্র 1 ঘন্টার জন্য, যেটা 7 বছর পরে একদিনের জন্য 1 ঘন্টার জন্য এসেছে, তাই তারা মাতোহারা হয়ে গেছে। তারপরে দেখো পরের পেশাজে কি বলছে, দ্য চিলড্রেন লে আউট লাফিং, শিশুরা হাসতে হাসতে শুয়ে পড়ছে, অন দ্য জঙ্গল ম্যাটার্স, সেই জঙ্গলের যে ঘাসের যে ম্যাট্রাস, সেই জঙ্গলের মধ্যে তারা শুয়ে পড়ছে। দে র্যান অ্যামং দ্য ট্রিজ, তারা গাছের মধ্যে দৌড়াদৌড়ি করছে। দে স্লিপড অ্যান্ড ফেল, তারা পিছলে পড়ছে। দে স্লিপড অ্যান্ড ফেল, তারা পিছলে যাচ্ছে এবং পড়ে যাচ্ছে। দে পুশড ইজ আদার, তারা একে অপরকে ঠেলাঠেলি করছে। অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক, তারা লুকোচুরি খেলা খেলছে। হাইড অ্যান্ড সিক মানে কি, লুকোচুরি খেলা খেলা। মোস্ট অফ অল দে, তাদের মধ্যে বেশিরভাগ, সিকুয়েন্টেড, আধ বুঝা চোখে দেখছে, অ্যাট দ্য সান, সূর্যকে। আনটিল, যতক্ষণ না পর্যন্ত, টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসেস, সেই চোখের জল তাদের গালে গড়িয়ে পড়ে। র্যান ডাউন মানে কি, গড়িয়ে পড়া। তারা মানে যত রকমভাবে পারা যায় তত রকমভাবে তারা কি করছে না, সূর্যের সঙ্গে খেলা খেলছে। দে ব্যারেথড, তারা শ্বাস প্রশ্বাস নিচ্ছে। দ্য ফ্রেশ এয়ার, মুক্ত বাতাস, তারা মুক্ত যে বিশুদ্ধ বাতাস, সেই তারা শ্বাস প্রশ্বাস নিচ্ছে। লিসেন্ড, শুনছে। টু দ্য সাইলেন্স, সেই নীরবতাটাকে, চুপচাপটাকে তারা শুনছে। হুইচ হেল্ড দেম ইন এ ব্লেসড সি অফ নো সাউন্ড, সেই নীরবতার যে আশীর্বাদের যে সমুদ্র, সেই যা ধরে রেখেছে, তারা সেই নীরবতাটা তারা শুনছে। দে লুকড অ্যাট এভরিথিং, তারা প্রত্যেকটা জিনিসের দিকে তাকাচ্ছে। অ্যান্ড স্যাভয়ার্ড এভরিথিং, এবং প্রত্যেকটা জিনিসের স্বাদ পোহাচ্ছে, প্রত্যেকটা জিনিসের স্বাদ তারা নিচ্ছে। স্যাভয়ার্ড মানে কি, স্বাদ গ্রহণ করা। দেন তারপরে ওয়াইল্ডলি লাইক অ্যানিমেলস, সেই বন্য জন্তু, বন্য সেই পশুদের মতো। অ্যাসক্যাপ ফ্রম দেয়ার ক্যাপস, যেমন করে তাদের গুহা থেকে বন্য পশুরা পলায়ন করে, যেমনভাবে বন্য পশুরা তাদের গুহা থেকে পালিয়ে যায়, সেই রকমভাবে দে র্যান অ্যান্ড র্যান, তারা দৌড়ছে আর দৌড়ছে। শাউটিং, চিৎকার করছে। ইন সার্কেলস, পাকে পাকে, তারা ঘুরপাক খেয়ে তারা চিৎকার করছে, তারা দৌড়ছে। দে র্যান ফর অ্যান হাওয়ার, তারা 1 ঘন্টা ধরে দৌড়লো। অ্যান্ড ডিড নট স্টপ রানিং, তারা তাদের দৌড়ানোটা বন্ধ করেনি। অ্যান্ড দেন, এবং তারপর, ইন দ্য মিস্ট অফ দেয়ার রানিং, তাদের সেই দৌড়ার মাঝে, মিস্ট মানে কি, মধ্যে বা মাঝে। ওয়ান অফ দ্য গার্লস ওয়াইল্ড, সেই মেয়েদের মধ্যে একটি মেয়ে চিৎকার করে উঠল, বিলাপ করে উঠল। ওয়েল্ড মানে কি, বিলাপ করা, চিৎকার করা। এভরিওয়ান স্টপ, প্রত্যেকেই থেমে গেল। তারা যে দৌড়াদৌড়ি করছিল, তারা যে শাউটিং করছিল, তারা প্রত্যেকেই থেমে গেল। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট হার হ্যান্ড, সেই মেয়েটি সেই খোলা, সেই যে নীলাকাশের নিচে দাঁড়িয়ে সে তার হাতকে মেলে ধরল। হেল্ড আউট হার হ্যান্ড, তার হাতকে মেলে ধরল। ও লুক লুক, ও তাকাও তাকাও। সি স্যাড ট্রাম্বলিং, সে কেঁপে কেঁপে বলল, তাকাও তাকাও। দ্য চিলড্রেন গ্যাদার্ড স্লোলি, সেই শিশুরা ধীরে ধীরে ভিড় করলো। টু লুক, দেখতে। অ্যাট হার ওপেন পাম, তার সেই খোলা তালুর মধ্যে, তার সেই খোলা তালুকে দেখতে সবাই এসে ভিড় করল।
ইন দ্য সেন্টার অফ ইট, সেই তালুর মাঝখানে ওয়াচ এ সিঙ্গেল লার্জ রেনড্রপ, যেখানে রয়েছে এক বড় বৃষ্টির ফোঁটা। দ্য গার্ল বিগান টু ক্রাই, মেয়েরা কাঁদতে শুরু করলো। লুকিং অ্যাট ইট, এটার দিকে তাকিয়ে। দ্য চিলড্রেন গ্যালেন্সড, সেই শিশুরা তাকালো। গ্যালেন্স মানে তাকানো। কুইকলি, সঙ্গে সঙ্গে, খুব দ্রুত তারা তাকালো। অ্যাট দ্য স্কাই, সে আকাশের দিকে। অর্থাৎ কেন তাকালো? তারা বুঝতে পারলো যে 1 ঘন্টার জন্য যে সূর্য উদয় হয়েছিল সেই সময় শেষ হয়ে গেল, যার ফলে সেই বৃষ্টির ফোঁটা পড়লো তার সেই খোলা তালুর মধ্যে। এ ফিউ কোল্ড ড্রপস, কয়েক ঠান্ডা ফোঁটা, ফেল অন দেয়ার নোজেস, তাদের নাকের উপরে পড়লো। অ্যান্ড দেয়ার চিক্স, তাদের গালের উপরে পড়লো। অ্যান্ড দেয়ার মাউথস, তাদের মুখমণ্ডলের উপরে পড়লো। যখন তারা সেই আকাশের দিকে সঙ্গে সঙ্গে তাকালো, তখন আরো কয়েক ঠান্ডা ফোঁটা, জলের সেই ফোঁটা তাদের নাকের উপরে পড়লো, তাদের গালের উপরে পড়লো, তাদের মুখমণ্ডলের উপরে পড়লো। দ্য সান ফ্যাজেড বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট, সেই সূর্য মলিন হয়ে গেল। বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট, সেই মেঘের কুয়াশায়। কুয়াশার যে মেঘ, সেই কুয়াশার মেঘে সূর্য ঢাকা পড়ে গেল, সূর্য মলিন হয়ে গেল। এ কুল ওয়াইন্ড, এক ঠান্ডা বাতাস। ব্লিউ অ্যারাউন্ড দ্যাম, তাদের চারিদিকে বইতে লাগলো। দে টার্নড অ্যান্ড স্লোলি এ বুম অফ থান্ডার স্টারলেট দ্যাম। বুম মানে হচ্ছে গম গুম, আর থান্ডার মানে হচ্ছে বজ্রপাত। তাহলে বজ্রপাতের যে গুম গুম শব্দ, স্টারলেট দ্যাম, তাদেরকে চমকিত করেছিল। অর্থাৎ এই যে বজ্রপাতের গুমগুমের শব্দে তাদেরকে ভয়ে ভীত করে তুলেছিল। দে টাম্বেল্ড, তারা হামাগুড়ি খেয়ে ফেলেছিল। আপন ইজ আদার, একে অপরকে মধ্যে। টাম্বেল্ড মানে হচ্ছে যে হামাগুড়ি খেয়ে ফেলা। অ্যান্ড রান, এবং দৌড় লাগালো। ও লাইটিং স্ট্রাক অল অ্যারাউন্ড দ্যাম। লাইটিং অর্থাৎ বজ্রপাত, বা সেই যে বজ্রের আলো চারিদিকে ছেয়ে নিল তাদেরকে, তাদের চারিপাশে আঘাত হানতে লাগলো সেই বজ্রপাতে। দ্য স্কাই ডার্কেন্ড ইন্টু মিডনাইট ইন এ ফ্লাশ, সেই আকাশটি ইন এ ফ্লাশ, ফ্লাশ মানে কি? এক ঝলকে। আকাশটি এক ঝলকে মধ্যরাত্রির মতন অন্ধকার হয়ে গেল। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে, সেই শিশুরা দরজার কাছে গিয়ে দাঁড়ালো। টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস, সেই যে মাটির নিচে যে তাদের বাড়ি রয়েছে, সেই বাড়ির যে সেই দরজার কাছে গিয়ে তারা দাঁড়ালো। আনটিল, যতক্ষণ না পর্যন্ত, ইট ওয়াজ রানিং হার্ড মানে কি? কঠিন। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি কঠিন অর্থাৎ মুষলধারা বৃষ্টিতে পরিণত হলো, ততক্ষণ পর্যন্ত সেই শিশুরা, সেই ছেলেমেয়েরা দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছিল। দেন তারপরে দে ক্লোজড দ্য ডোরস, তারা দরজাগুলি বন্ধ করে দিল। অ্যান্ড হার্ট, শুনতে লাগলো দ্য জাইগ্যানেটিক সাউন্ড, দানবীয় শব্দ। অফ দ্য রেন, বৃষ্টির সেই যে দানবীয় শব্দ, সেই দানবীয় শব্দ শুনতে লাগলো। ফলিং এভরিহোয়ার, প্রত্যেকটা জায়গায় সেই বৃষ্টি পড়ছিল। উইল ইট বি 7 more years, আরো 7 বছর লাগবে না? বিফোর দ্য সান কামস আউট এগেন, আবার সূর্য বাইরে আসতে আরো 7 বছর নেবে না? ইয়েস, হ্যাঁ। উইথ প্যাল ফেস, তাদের সেই বিবর্ণ মুখে, দে লুকড আউট অফ দ্য উইন্ডো,
তারা সেই জানলার বাইরের দিকে তাকালো। অ্যাট দ্য ওয়ার্ল্ড, এই যে জগৎ, এই যে শুক্র গ্রহের জগতে, তারা সেই জানলার বাইরের দিকে সেই বিবর্ণ মুখ নিয়ে তাকালো, বিবর্ণ মুখে তাকালো। দ্যাট ওয়াজ রেনিং নাও, যেখানে এখন বৃষ্টি পড়ছে। রেনিং, বৃষ্টি পড়ছে। অ্যান্ড রেনিং স্টেডিলি, স্টেডিলি মানে কি কন্টিনিউয়াসলি, এক নাগাড়ভাবে বৃষ্টি পড়ছে আর পড়ছে। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি পড়াটি খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। এবং যারা এই চ্যানেলে নতুন হয়ে থাকবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। থ্যাংক ইউ।